আচ্ছা, এই যে এই কিছুদিনের বহু আলোচিত যে একটা ঘটনা, আবু সাহিদ হাতে বলে ক্যান্সারের রুগী। হ্যাঁ, তার এমন ক্যান্সার হয়েছে, তার 55 লাখ টাকা দরকার। 55 লাখ টাকার চিকিৎসা যদি বাংলাদেশে হয়, ওইখানে তো অবশ্যই ডকুমেন্ট একটা থাকবো। আজ পর্যন্ত একটা ডকুমেন্ট কি হয় দেখাইছে যে এই যে আমার ক্যান্সার, এটার রিপোর্ট এটা কই পাবলিকে আসছে? খালি দেখা গেছে যে হসপিটালের বেডে হুইতা রইছে। আর আমাকে যে মানবতার ফেরিওয়ালা আছে কয়েকজন, হ্যাঁ, হেরা সমানে ফান্ড কালেক্ট করতেছে। গরিবের 10 টিয়া, বড় লোকের 20 টিয়া, অমুকের টিয়া মিলায় মিলায় তারা বেলা 35 লক্ষ টাকা দিছে। 35 লক্ষ টাকা দিছে এই আবু সাইদ রে। কি ভাই, মানুষে যদি অসুস্থ হয়, তার যদি সামর্থ্য না থাকে, সাধ্য না থাকে, আমাদের দেশ ওরকম আছে, আবেগী আছে, বহুত আবেগী আছে, তোমার পাশে যায় দাঁড়াইবো। এখন তুমি কি এটারে অপব্যবহার করবা রে ভাই? এখন শুনতাছি হাতের বেলা হইছে জন্ডিস, হাতে কয় আমার ক্যান্সার হইছে। এই যে এগুলা কইরা কইরা জানি না কতটুক সত্যি কতটুক মিথ্যা, হয়তো বা হ্যাঁ নিজে কইতে পারবো, এই যে ডাক্তারের আওতায় আছে, যে হসপিটাল আছে, ওই হেরা কইতে পারবো, আর হের ফ্যামিলির লোক কইতে পারবো যে আসলে হের লগে হইছেটা কি। এখন আমি একটা কথা কই ভাই, দেখেন, হাতে অসুস্থ হইছে, হাতে যদি আসলেই সামর্থ্য না থাকে, হ্যাঁ ওয়েল, আপনারা সবাইকে দাঁড়াইছেন, ছোট বড় যারা আছে, নিম্ন স্তরের উচ্চ স্তরে যারা যারা আছে, সবাই ওর পাশে দাঁড়াইছে, টাকা পয়সা তো দিছে ভাই, দিছে, এটা হওয়া ভালো। কিন্তু আপনারা যাচাই বাছাই করেন, যাচাই করেন, টাকা এই যে লাখ 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 টিহা ফান্ড কালেক্ট কইরা গরিবের হক, বড় লোকের হক মাইরা এই যে কারে দিতাছেন, ওই জায়গাটা কি সঠিক কিনা ওইটা তো যাচাই করেন। চিকিৎসা হ্যাক করতে পারেন আপনারা, এত মানুষ, এত মানবতার ফিরিওয়ালারা, এত কন্টেন্ট ক্রিয়েটররা, আপনারা যায় টাকা উঠে হ্যাঁ হাতের মেয়েদে হাত ভৈরা ভৈরা দিয়েছেন যে, হ্যাঁ, এটা না কইরা আপনারা একজন দায়িত্ব নিতেন যে লেনদেনটা আমি করবো। এই যে অনেকে দেখলাম তো যে মানবতার ফেরিওয়ালা হোক বা কন্টেন্ট ক্রিয়েটর হোক, হ্যাঁ, গেল, এরা একজন দায়িত্ব নিত যে টাকাটা আমি লেনদেন করবো হসপিটালে, কোথায় কোন টাকা লাগতেছে ওইটা হিসাব রাখবেন। টাকা তো কে 10 টাকা দিছে, কে 5 টাকা দিছে, কে 20 টাকা দিছে, ওইটা সুন্দর করে লিখিত রেখে হিসাব রাখছেন। আপনি তো তাইলে ওইটাও হিসাব রাখতে পারতেন যে ওর বাবদ আপনি হসপিটালের বিল কত টাকা দিছেন, ওর জন্য কত টাকা কোথায় ব্যয় করছেন, এটার হিসাবও তো রাখতে পারতেন। তাইলে আপনারা এইভাবে করতেন। এই যে টাকাগুলো লক্ষ লক্ষ টাকা ওর হাতে দিয়ে ওর যে পেন্ডি ভরাই ফেলছেন, আমি জানি না রোগ সম্পর্কে আসলে সে সত্যি কি মিথ্যা, সত্যি কি মিথ্যা, কিন্তু যেটা গুঞ্জন চলে আসছে এখন, তার নাকি ক্যান্সার হয় নাই, তার এখনো হয়েছে জন্ডিস, ধরা পড়ছে নাকি, জন্ডিস নিয়ে কথা হচ্ছে। তার সাথে থেকে, তার আশেপাশের থেকে যে লোকগুলো উঠে আসছে, তারাই বলছে যে তার ক্যান্সার হয় নাই, তার হয়েছে জন্ডিস। আর তার হসপিটালে যে পরিবেশগুলো, ওইগুলো দেখা বোঝা যাইতেছে যে আসলে এরকম বড় কোনো কিছু হয় নাই, হইলে এইভাবে থাকতো না। আর যদি এরকমই হয়ে থাকতো, ও একজন ক্যান্সারের রোগী, ও প্রতিনিয়ত ওর পেজের মধ্যে ভিডিও আপলোড দিতে পারতো না। ওর কতটা মানে মাইন্ডের ভিতরে টাকা 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 ঢুকে গেছে এই রোগ কেন্দ্র করে। একটা জিনিস আপনারা বুঝেন, সে হসপিটালের বেডে হুইতা হুইতা ও ভিডিও বানাইতেছে জোর গলায় যে আমার জন্য যারা যারা ফান্ড কালেক্ট করছেন, আমার জন্য যারা যারা টাকা উত্তোলন করছেন, আমি অমুকের থেকে টাকা পাইছি, অমুকের থেকে টাকা পাই নাই, দয়া করে আপনারা যারা যারা এখনো আমার আমার টাকাগুলো আপনাদের কাছে রেখে দিয়েছেন, আমার টাকাগুলো আমার হাতে পৌঁছায় দেন। কি ভাই, এগুলো দিয়েও মাথার মধ্যে ঢুকে না? ওটা তো টাকার লেগে সবকিছু করতেছে। 2 দিন পরে যাই দেখবা যে এত জন্ডিসের একটা ডাব খাইবো, 2 একটা জারা জোড়া দিয়া পানি ফুনি বেশি করে খাইয়া 5 তলা বিল্ডিং খাড়া করাই দেখবা যে এত প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এত তো আছে ফেসবুক, এত তো আছে সোশ্যাল মিডিয়ায়। ভাই, আমরা বাঙালি এমন একজন, মানে যেটার মধ্যে কি জানি কয়, ওই যে, যাই হোক, না কইলাম, এটা কইলে আবার একটু বেশি হয়ে যাবো, এই জন্য না কইলাম। হ্যাঁ, হ্যাগর মতন মানুষের কারণে আসলেই যারা মানে নিম্ন স্তরের মানুষ টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না, এরা অবহেলিত হইতাছে, এরা বঞ্চিত হইতাছে। হ্যাঁ, একজন কন্টেন্ট ক্রিয়েটর আবু সাইদ, যে ওতে রেগুলার ভিডিও পোস্ট করে দিতেছে, ওইখান থেকে তো অবশ্যই টাকা আসতেছে, একটা অ্যামাউন্ট, ছোট্ট করে হলে একটা অ্যামাউন্ট আসতেছে, যেটা দিয়ে অনায়াসে সে চলে যেতে পারবো। এখন সেটা যেটা দাবি করছে যে আমি চিকিৎসা করাইতে পারতেছি না, তুমি চিকিৎসা না করাইতে পারলে তুমি তো হসপিটালের বেডে শুইয়া প্রতিনিয়ত তুমি নিজে কন্টেন্ট এভাবে বানায় বানায় পোস্ট করতেছো, মানুষের কাছে টাকা চাইতেছো। আর যেখানে 55 লাখ টাকার একটা চিকিৎসা,
55 লাখ মানুষ তো 10 লাখ 15 লাখ টাকা চিকিৎসা করতেও হাঁপায় যায়। আবার তাদেরকে ট্রান্সফার করে যে আপনার অমুক দেশে ভালো জায়গায় একটা চিকিৎসা করান, ভালো একটা হসপিটালে চিকিৎসা করান। আর তুমি বাজান 55 লক্ষের একটা চিকিৎসা করাবা, তোমার শরীরের কোনো কিছু এখন হয় না, তুমি হসপিটালে ভিডিও বইবে অনায়াসে ভিডিও বানাই যাইতেছো, আবার এত বড় চিকিৎসা তুমি এখনো বাংলাদেশে রয়ে গেছো। আবার তোমার কি হয়েছে ওই রিপোর্টটা পর্যন্ত তুমি পাবলিকে দেখাইতে পারতেছো না, যে পাবলিক থেকে তোমার এতগুলা ফান্ড কালেক্ট হয়েছে। হ্যাঁ ভাই, উচিত কথা কইলে অনেকের আছে গায়ে লেগে যাইব, গায়ে লেগে যাইব, আর অনেকে বুঝবো বিষয়টা। যারাই এগুলা করতেছেন, যেই অসুস্থ, আসলে আর্থিক সহযোগিতার কারণে চিকিৎসা করাইতে পারতেছেন না, আপনারা সঠিক যাচাই বাছাই করে তাগর পাশে যায় দাঁড়ান, সমস্যা নাই। নিজের দায়িত্বে যদি মানবতার লোক হয়ে থাকেন, আসলেই যেন আমি মানবতার সাইড থেকে করব, তাহলে আপনি তার পিছনে 1 মাস ব্যয় করতে পারবেন। আপনি 2 দিনের টাকা কালেক্ট করে আপনি তার হাতে ঢুকাই দিলেন, এরকম মানবতার দরকার নাই। আপনি 1 মাস তার পিছনে ব্যয় করেন, আপনি কোথায় কত টাকা লাগতেছে ওইটা হিসাব করে আপনি নিজেই করেন যে না আসলে এই লোকটার আমরা সুস্থ করে তুলছি। এই যে আজও পর্যন্ত যত মানুষের বিল্লালও দেখলাম, অনেক মানুষের টাকা দিছে এটার জন্য ওইটার জন্য, এই জন্য হাতে কি পরবর্তী তার খোঁজ নিয়ে দেখছে যে আসলে টাকাগুলাই কি ওই কাজেই লাগাইছে কিনা। কথা মিলায় নিও। সর্বশেষ একটা কথাই কমু, হাতের ওই যেটা ধরা পড়ছে না জন্ডিস, হাতের ওই বই জন্ডিসই মাঝখানটা হাতে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার পরিচিত একটা মুখ, সবাই আর পাশে দাঁড়াইতেছে, সেটার অপব্যবহার সে করতেছে। আর এই যে 2-1 দিন পর হাতে সুন্দর হসপিটাল বেটাতে 8টা বাজে যায়, দেখবা বিল্ডিং তুললা সুন্দর অনায়াসে দিন কাটাইতেছে, ভালো লাক্সারি লাইফ, বুঝছো। আর এই যে কথাগুলো বললাম, যদি সম্পূর্ণ আপনারা সবাই শুনে থাকেন, তাহলে একটু কমেন্ট করেন যে আমার কথা কতটুকু যুক্তিযুক্ত আছে।